আজকে আমি তোমাদের দেখাবো ছাতুর পুর ভরা পাওয়াটা। তার জন্য কি করতে হবে, প্রথমে কড়াই তেল নিয়ে নিলাম, তেল নেওয়ার পরে হিং দিলাম, হিং দেওয়ার পরে গোটা জিরে বেশ খানিকটা দিলাম, তারপর গোলমরিচের গুঁড়ো দিলাম, দিয়ে ছাতুটা ওর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করলাম, দিয়ে পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিলাম, নুন দিলাম, এবার বেশ খানিকটা লেবুর রস দিলাম। তোমরা চাইলে লেবুর রসের জায়গায় আমের আচার যে হয় সেটাও তোমরা দিতে পারো, খুবই ভালো লাগবে, আচার দিলে বেশি টেস্ট হবে। এবার আমি যে পোয়াটা বানাবো তার জন্য আটা নিয়ে নিলাম, আটার মধ্যে গোটা জিরে দিলাম, আর একটু জোয়ান চাইলে দিতে পারো, আমাকে ছিল না বলে দিতে পারলাম না। সাদা তেল দিলাম, দিয়ে যেভাবে আমরা পোয়াটা লুচির ময়দা মাখি সেইভাবে মেখে নিলাম। আমি এটা আটাতে পুরো বানিয়েছি। এবার ছাতুর পুরটা দেখো তৈরি হয়ে গেছে। আমি এক হাতে ক্যামেরাটা ধরেছি বলে একটু অসুবিধা হচ্ছে তোমাদের দেখতে। এবার পুরটা ইয়ের মধ্যে ঢুকিয়ে দিলাম, বাটিটা যে তৈরি করেছিলাম তার মধ্যে। এবার আমি বেলে নিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। বাড়িতে সবাই একবার এইভাবে বানিও, আর আচারের সাথে খেলে তো খুবই ভালো লাগবে। তাছাড়া সসের সাথেও খুব ভালো লাগবে, আর কিছু না থাকলে চা তো বাড়িতে আছেই, চায়ের সাথে খাবে অবশ্যই ভালো লাগবে, খেতে খুবই সুন্দর হয়েছিল। আর আচার না থাকলে লেবুর রস অবশ্যই দিও।